নমস্কার বন্ধুরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আগেও কতগুলো ভিডিও দিয়েছিলাম। তা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েই ভিডিওটা দিচ্ছি। আমাদের একটা ধারণা আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাধারণত মানুষের কাজ খেয়ে নেবে। ব্যাপারটা ঠিকই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাধারণত হোয়াইট কলার যে জবগুলো আছে, বিশেষত কম্পিউটার বা আপনার ক্যামেরা সম্বন্ধিত যে ব্যাপারগুলো, সেইখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি চালুও হয়ে যাচ্ছে এবং কর্মসংস্থান নষ্ট হচ্ছে বলতে ঠিক কথাই। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে দেখবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের নতুন অনেক কাজের সৃষ্টি করবে, নষ্ট করবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকটা আপনার ব্লেডের মতন। ব্লেড দিয়ে যেমন আমরা দাড়ি কাটি, নখ কাটি, তা এই ব্লেড এর দুদিকেই ধার থাকে। একে যদি মিস হ্যান্ডেল করা হয় বা মিস ইউজ করা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে এই ব্লেডই আমাদের হাত কেটে রক্তারক্তি করবে। কিন্তু আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি, তাহলে দেখবো এই ব্লেড থেকে আমরা উপকার পাচ্ছি। ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকম, যে সমস্ত জায়গায় আমাদের নিয়ন্ত্রণ নেই, অপারগ আমরা, যে সমস্ত জায়গাগুলোতে আমাদের দক্ষতা নেই, সেই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি, তাহলে দেখবো যে আমরা আমাদের উপকারই আছে, অপকার নেই। তবে এই বিষয়ে আর একটা বিষয় বলি, এখন হয়তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা মানে শুনতে পাচ্ছি, জানতে পারছি মানুষের কাজ চলে যাচ্ছে, এই সমস্ত ব্যাপার। কিন্তু আর একটা অন্য বিষয় চলছিল প্রায় 1980 সাল থেকে, প্রায় বলতে গেলে সেটা ছিল অটোমেশন। মানে আপনার যন্ত্রের ব্যবহার, শিল্পগুলোতে যন্ত্রের ব্যবহার। আগে ছিল আপনার হ্যান্ডলুম, শাড়ি কাপড় তৈরি করতে গেলে লাগবে হ্যান্ডলুম, তার থেকে হয়েছিল পাওয়ার লুম, তারপরে হয়েছে অটোমেটিক নিটিং মেশিন। তো এরকম মেশিনের ব্যবহার বেড়েছে আপনার শিল্পতে, তত কিন্তু কর্মচ্যুত হয়েছে। আজকে হয়তো আমরা ভাবছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে বলে মানুষ বেকার হচ্ছে, কিন্তু দীর্ঘদিন থেকে এই শিল্পে মেশিনের ব্যবহারের ফলেও কিন্তু মানুষ বেকার হয়েছে, কিন্তু আমরা তখন অতটা গুরুত্ব দিইনি। এখন এমন কোনো শিল্প নেই যে শিল্পতে মেশিন ব্যবহার নেই। উন্নত দেশগুলো মেশিন তৈরি করেছে, আর আমরা সেই মেশিনগুলো কিনে ইনস্টলের ব্যবস্থা করেছি আমাদের কারখানাগুলোতে। ফলে আমাদের মতন যে অনুন্নত দেশগুলো ছিল, সেই অনুন্নত দেশে বলতে গেলে তখন বেকার সমস্যায় আমরা নিজেদেরকে নিজেরাই বেকার সমস্যাগুলোকে তৈরি করেছি। কেননা তখন আমাদের দেশে সেই ধরনের উন্নত প্রযুক্তি ছিল না, এবং আমাদের মেশিন তৈরি করার মতন ক্ষমতা ছিল না বা জ্ঞান ছিল না। তার দিন যত যাচ্ছে, ওই জন্য প্রযুক্তির উন্নতিটাও দরকার আছে। কেননা প্রযুক্তির উন্নতি হলে আপনার মেশিন, নতুন নতুন যন্ত্র তৈরি হবে, তাহলে আমাদের বিদেশ থেকে মেশিনগুলোও কিনতে হয় না। এটাও একটা বড় ব্যাপার। শিল্পে যন্ত্রের ব্যবহার, তাই এই নিয়ে আর একটা বিস্তারিত ভাবে আমি পরের ভিডিও দেবো। ভিডিওর সাথে জুড়ে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।